আমরা অনেকেই তো নতুন ভাষা শিখি তাই না? কিন্তু কথা বলার সময় আসলেই যেন সব গুলিয়ে যায়। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব। একটা নতুন ভাষায় স্বতঃস্ফূর্তভাবে কথা বলার আসল রহস্যটা কি? কখনো কি এমন মনে হয়েছে যে একটা নতুন ভাষার বই বা পত্রিকা বেশ সহজে পড়া যাচ্ছে, কিন্তু কারোর সাথে কথা বলতে গেলেই সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে? এর প্রধান কারণ হল কথা বলাটা হয় একদম রিয়েল টাইমে। মানে লেখার মতো এখানে থেমে চিন্তা করার বা কোনো কিছু মুছে ফেলার সুযোগই নেই। চাপটা পুরোপুরি তাৎক্ষণিক। তো ভাষাবিজ্ঞান আসলে কথা বলাকে কিভাবে দেখে? একে বলা হয় একটা প্রোডাক্টিভ ওরাল স্কিল। এর মানে হল এটা কেবল শব্দ উচ্চারণ করা নয়, বরং অর্থপূর্ণ একটা বার্তা তৈরি করার সক্রিয় প্রক্রিয়া। মূল লক্ষ্য হল অর্থ তৈরি করা, শুধু শব্দ আওড়ানো নয়। এই স্লাইডটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এখানে কথ্য আর লিখিত ভাষার মূল পার্থক্যগুলো এক নজরে দেখা যাচ্ছে। দেখুন, কথ্য ভাষা হলো অস্থায়ী, তাৎক্ষণিক, আর এর প্রতিক্রিয়াও আসে সঙ্গে সঙ্গে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো পরিকল্পনার সময় প্রায় নেই বললেই চলে। লেখার মতো কোনো এডিট বাটন নেই, যা বলার চাপকে বহুগুণ বাড়িয়ে দেয়। আচ্ছা, আমাদের আজকের যাত্রাপথে কি কি থাকছে? প্রথমে আমরা জানব কথা বলা কেন এত চ্যালেঞ্জিং। তারপর দেখব ভাষা শেখানোর পুরনো ড্রিল ভিত্তিক পদ্ধতি, কিভাবে চিন্তাধারায় একটা বৈপ্লবিক পরিবর্তন এলো, আধুনিক ইন্টারঅ্যাকশন ভিত্তিক পদ্ধতি কিভাবে কাজ করে, আর সবশেষে কথার পেছনের জটিল স্পিচ পিরামিডটা আবিষ্কার করব। চলুন একটু ইতিহাসে ফেরা যাক। একটা সময় ছিল যখন ভাষা শেখানো হতো অনেকটা দেয়াল তৈরির মতো করে। একটার পর একটা ব্যাকরণের নিয়ম আর শব্দভাণ্ডার জোড়া দিয়ে একটা কাঠামো তৈরির চেষ্টা করা হতো। এই পুরনো পদ্ধতিটার নাম ছিল অডিও লিঙ্গুয়াল মেথড। এর পেছনে দর্শনটা ছিল আচরণবাদ বা বিহেভিয়রিজম, মানে ভাষাকে দেখা হতো কতগুলো অভ্যাসের সমষ্টি হিসেবে, যা বারবার পুনরাবৃত্তির মাধ্যমে তৈরি করা সম্ভব। ক্লাসরুমের দৃশ্যটা একবার কল্পনা করুন তো। ঠিক এইভাবেই ড্রিল চলত। শিক্ষক একটা শব্দ বা বাক্য বারবার বলতেন, আর ছাত্রছাত্রীরা তোতা পাখির মতো সেটা পুনরাবৃত্তি করত। লক্ষ্য ছিল একটাই, নিখুঁত উচ্চারণ আর ব্যাকরণের অভ্যাস তৈরি করা। এর পেছনের মনস্তাত্ত্বিক ধারণাটা ছিল খুব সরল। ভাষাকে ভাবা হতো অভ্যাসের একটা সেট হিসেবে। ভালো অভ্যাসকে বারবার অনুশীলনের মাধ্যমে গেঁথে দেওয়া হতো, আর সামান্যতম ভুলকেও খারাপ অভ্যাস হিসেবে চিহ্নিত করে সঙ্গে সঙ্গে শুধরে দেওয়া হতো। কিন্তু আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। বাস্তব জীবনের কথোপকথন আর বইয়ের গোছানো সংলাপের মধ্যে যে আকাশ পাতাল তফাত। বইয়ের চরিত্ররা হয়তো অনুমানযোগ্য কথা বলে, কিন্তু বাস্তব জীবনের আলাপচারিতা অনেক বেশি স্বতঃস্ফূর্ত এবং অপ্রত্যাশিত। আর এরপর ভাষা শিক্ষার জগতে একটা যুগান্তকারী পরিবর্তন এলো। গবেষকরা উপলব্ধি করলেন যে আমরা পুরো প্রক্রিয়াটাকেই হয়তো উল্টো দিক থেকে দেখছিলাম। আর এটাই ছিল সেই বৈপ্লবিক উপবলদি। মানুষ আগে ব্যাকরণ বা শব্দ শিখে পরে কথা বলে না, বরং কথা বলতে বলতেই, মানে একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করতে করতে ভাষার বিভিন্ন অংশ শেখে। এই একটা ধারণাই সবকিছু বদলে দেয়। এই নতুন উপলব্ধি থেকেই জন্ম নিল এক আধুনিক পদ্ধতি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এখানে মূল জোর দেওয়া হয় ভাষার কাঠামোর ওপর নয়, বরং বাস্তব যোগাযোগের ওপর। নতুন পদ্ধতিতে ফোকাসটাও বদলে গেল। এখন শুধু অ্যাকিউরেসি বা নির্ভুলতার উপর জোর দেয়া হয় না, ফ্লুয়েন্সি বা কথা বলার স্বাচ্ছন্দ্যের উপরও সমান গুরুত্ব দেয়া হয়। আর সবচেয়ে বড় কথা হলো, ভুল করাকে এখন শেখার একটা স্বাভাবিক এবং জরুরি অংশ হিসেবে দেখা হয়। এই স্লাইডটি আধুনিক ভাষা শিক্ষার মূল ভিত্তিটা দেখাচ্ছে। এখনকার শিক্ষকরা এই নীতিগুলো ব্যবহার করেই ক্লাস ডিজাইন করেন। শিক্ষার্থীরা এখন শুধু শোনে না, বরং গ্রুপে কাজ করে, অর্থ নিয়ে বোঝাপড়া করে এবং বাস্তব জীবনের মতো সামাজিক ও কাজভিত্তিক এই দুই ধরনের কথোপকথনেরই অনুশীলন করে। এই ইন্টারঅ্যাকশনের মাধ্যমে শেখার মূল চাবিকাঠি হল অর্থ নিয়ে বোঝাপড়া বা নিগোশিয়েটিং ফর মিনিং। এটা হলো সেই প্রক্রিয়া যেখানে আমরা নিশ্চিত করি যে আমরা যা বলছি তা অন্যরা বুঝতে পারছে কিনা, অথবা অন্যরা যা বলছে তা আমরা ঠিকঠাক বুঝছি কিনা। এটা কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের কথোপকথনে করে থাকি। এখানে একটা দারুণ বাস্তব উদাহরণ দেখুন। একজন শিক্ষার্থী থিম শব্দটি ভুল উচ্চারণ করছে। অন্য শিক্ষার্থীরা তখন তাকে সাহায্য করছে। একজন উচ্চারণ ঠিক করে দিচ্ছে, আর একজন সমার্থক শব্দ টপিক বলছে। এটাই হলো অর্থ নিয়ে বোঝাপড়া। এখানে ভুলটা কোনো সমস্যা নয়, বরং শেখার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। এবার চলুন আমাদের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশে যাওয়া যাক। আমরা যখন খুব সাধারণ একটা কথাও বলি, তখন আমাদের মস্তিষ্কের ভেতরে পর্দার আড়ালে ঠিক কী ঘটে? এই যে পিরামিডটা দেখছেন, এটাই হলো কথা বলার পেছনের জটিল প্রক্রিয়া। প্রতিবার যখন আমরা একটা বাক্য বলি, তখন আমাদের মস্তিষ্ক একই সঙ্গে এই সবগুলো স্তরকে অবিশ্বাস্য দ্রুততার সাথে পরিচালনা করে।
পিরামিডের নিচ থেকে দেখলে বড় টেক্সট বা ধারণা ছোট ছোট উচ্চারণে ভাঙে, যা আবার ক্লজ, শব্দ, মরফিম এবং সবশেষে ভাষার ক্ষুদ্রতম একক ফোনেমে বিভক্ত হয়। কথা বলার সময় আমরা এই সবগুলো স্তরকে একসাথে ব্যবহার করি। পিরামিডের একদম চূড়ায় রয়েছে ফোনিম। এটি হলো ভাষার ক্ষুদ্রতম সাউন্ড ইউনিট, যা একটা শব্দের অর্থ বদলে দিতে পারে। যেমন ধরুন, বাংলা কাল আর খাল, এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা শুধু একটা ফোনেমের। ভাবুন তো আমাদের মস্তিষ্ক কতটা সূক্ষ্মভাবে এই শব্দগুলো তৈরি আর প্রসেস করে। সুতরাং মূল কথা হল, নতুন ভাষায় কথা বলা কেবল শব্দ বা নিয়ম মুখস্থ করার বিষয় নয়, এটি একটা জটিল পারফরমেন্স, একটা দক্ষতা যা পুরনো ড্রিল পদ্ধতির মাধ্যমে নয়, বরং বাস্তব ও অর্থপূর্ণ যোগাযোগের মাধ্যমেই গড়ে তোলা সম্ভব। কথা বলার পেছনের এই সমস্ত লুকানো স্তরগুলো দেখার পর আমাদের দৈনন্দিন সাধারণ কথাবার্তাকেও কি এখন একটু অন্যরকম লাগছে? পরের বার যখন কারো সাথে কথা বলবেন, তখন হয়তো একবার ভাববেন আপনার মস্তিষ্ক পর্দার আড়ালে কত বড় আর অসাধারণ একটা কাজ সম্পন্ন করছে।